সন্তান পেটে নিয়ে মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় করে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি বেশি 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 খায়, সন্তান বড় করার পরে প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি বেশি 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 ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে যদি মারে ঘরে কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে মোটো হয়। সন্তান পেটে নিয়ে বেশি বেশি করে গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের মারা মা যা করবে সন্তানের উপরে তাই যায় আসর। এজন্যই মার দিনটা বেশি দরকার, এজন্যই মহিলাদের দিনটা বেশি দরকার। আজকে আমার করে আমার মেয়েটা 2 দিন পরে সে হবে মা, ঠিক কিনা? বিয়ের পরে সে হবে মা, স্বামীর ঘরে গেলে সে হবে মা। অতএব আমার মেয়েটা মার জীবন কিভাবে কাটাবে এই সিদ্ধান্ত নিবে তার বাবা, সিদ্ধান্ত নিবে তার মা। পর্দার ভিতরে যদি মেয়েটারে রাখি, এই মেয়েটা স্বামীর ঘরে গেলে পড়ে পুরা ঘরটাকে পর্দার ভিতরে আনবে, ঠিক না? আর যদি মেয়েটা পর্দায় চলে স্বামীর বাড়িতে যাওয়ার পর সে বেপরদা চালু করবে, এর জন্য তার মা দায়ী, তার বাবা দায়ী। কিয়ামতের ময়দানে সন্তান কিন্তু আল্লাহ আদালতে মার বিরুদ্ধে মামলা দিবে, সন্তান যখন জাহান্নামে যাবে, তখনই আল্লাহর কাছে দিয়া কইব, মালিক যেই বাবা সন্তানকে দিন শিখাবে না, সন্তানকে দিন বুঝাবে না, সন্তানকে পর্দা শিখাবে না, সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে না। এই কারণে যদি সন্তান বেলায় বেপথে যায়, সে যদি বেনামাজি হয়, সে যদি এরকম পর্দাহীন হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, মালিক আমাকে তুমি জাহান্নামে পড়ে দাও, আগে আমার মারে আনো, আমার মারে জিগাও কেমনে তারা আমারে লালন করেছে, কিতা দেখায় আমারে বড় করছে, কিতা শিখায় আমারে বড় করছে, ঘরে পরিবেশে আমার মা কেমন করে চলছে আমারে দেখাইছে, কি মারে জিগাও। আমি তো দেখে যাচ্ছি তাই মানছি। আজকে যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার মারে আনো, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আমাকে যদি আজকে তুমি জাহান্নামে শাস্তি দাও, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দিয়া সন্তান ডাবল শাস্তি করবে। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলা আল্লাহর আদালতে ধরা যাবে। প্রতিবেশীর কোনো মামলা নয়, দুশমনের মামলা নয়, কলিজার সন্তানের মামলা বহু মা বহু বাবা ধরা খাবে। যেই মা সন্তানকে আল্লাহ পাকের মর্জি মতো লেখাপড়া করায় নাই, মর্জি মতো তারে বড় নাই, আল্লাহ পাকের মর্জির খেলাফ সন্তান লালন পালন কইরা পড়ালেখা করায়, ওই সন্তানের সন্তান মার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দিবে। এজন্য আল্লাহর গোলাম ঘরে পরিবেশ আমার সন্তানকে দুধ করানোর সময় আমি কি করলাম? একটু খেয়াল শুনবেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখেন ৯০,০০০ কালা হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। নজর দেখে ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি তার মার কাছে গল্প করেন, মা কয় মঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি না, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমাকে কোনদিন ওযু ছাড়া আমি খাওয়াই নাই, আমি মা তোমাকে কোনদিন ওযু ছাড়া খাওয়াই নাই।
অতএব আজকে তোমার চেহারার ভিতরে এত রূপ, যে চেহারা দেখে হিন্দু মুসলমান হয়, এই বাহাদুরি তোমার না, বাহাদুরিটা হলো আমি মা। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরেকটু জোরে না কার? আলহামদুলিল্লাহ খায়রা খাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা শাগরিদ খাজা কুতুবউদ্দিন আপনের একদম দিয়ে শুনে আমি আমার পেটের সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাবো, নাকি দেশের শীর্ষ সন্ত্রাসী বানাবো, সেই সিদ্ধান্ত কিন্তু বাপ নিতে হয়। কিনা জোরে বলেন। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান মঈনুদ্দিন চিশতি হবে। চিশতির দরজা বন্ধ করে নাই, জিলানীর দরজা বন্ধ করে নাই, নবীর দরজা বন্ধ করেছে, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই, চিশতি আসার দরজা বন্ধ হয় নাই। চিশতির মার মতো মা যদি তুমি হতে পারো, আজও আল্লাহ মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। নবীর দরজা বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহর দরজা বন্ধ। আব্দুল কাদের জিলানী আর আসবে না। নো, কথা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মঈনুদ্দিন চিশতির মতো চিশতি আর আসবে না, এই কথা করার কোনো সুযোগ নেই। কারণ কোরআন হাদিসে এরকম বাধা নাই। নবী আসবে না, চিশতি আসবে না। চিশতির মতো চিশতি আজও আসবে, যদি চিশতির মার মতো বাবার মতো হতে পারে। আব্দুল কাদের জিলানী আর আসবে না, জিলানী আজও আসতে পারে। জিলানীর মতো হও। আমি সন্তান চালাই আমার মর্জি মতো, সন্তান চালাই আমার মর্জি মতো, খাওয়াই আমার মর্জি মতো, ঘুষের টাকা দিয়ে সন্তান বড় করব, হারাম টাকা খাওয়াই যদি আমার সন্তানকে আমি লালন করি, আমার সন্তান জিলানী হইব। হ্যাঁ, সন্তানকে নিয়ে যখন উস্তাদের কাছে বলে উস্তাদ আমার সন্তানকে আপনি কোরআন শিখান, শিখান। এই কথা বইলা চলে আসলেন। এইবার উস্তাদে বলতেছে বাবা কুতুবউদ্দিন পড়ো, আলী বাদাসা, কিন্তু কুতুবউদ্দিন চুপ বাবু, তিনি কয় না উস্তাদজি, আলী বাবা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক বসা কোরআনের 15 পারা হিফজ শুনাইছি। উস্তাদ চোদ্দ দর করে পানি পড়ে কাঁদে বাবা বুদ্দিন, এ বাবা কি শুনাইলি? কেন তোমার এমন করলো, কেন আলী বাবা শিখাইতা?